ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরা ততম মাধব বাচি মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম যে স্মরেত পুণ্ডরীকাক্ষং স বজ্ঝ অভ্যন্তর শুচিঃ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওম স্বস্তি ন গোবিন্দ স্বস্তি ন অচ্যুতানন্ত স্বস্তি ন বাসুদেব বিষ্ণুর দধাতু স্বস্তি স্বস্তি সমঙ্গলে কেশ মহান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এবার বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দিব্য শ্রীহরি মন্দিরাঢ্য তিলকং কণ্ঠং সুমলান্বিতং বক্ষং শ্রীহরির নামবর্ণ শুভগং শ্রীখণ্ড লিপ্তং পুনঃ पूतं सूक्ष्मं नवम्बरं विमलतं नित्यं वहन्तीं तनुं ध्यायश्री गुरुपादपद्म निकटे सेवत सुकांतात्मनः। जय गुरु महाराज, जय गुरु महाराज, जय गुरु। मने मने बोलो ये सचंदन पुष्पम ओं श्री गुरवे नमः। ये सचंदन पुष्पम क्लीं गौराय नमः। ये सचंदन पुष्पम श्रीं क्लीं राधा कृष्णाय नमः। हरेर नाम हरेर नाम हरेर नामैव केवलम हलो नास्तेव 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 गतिरन्यथा। एगियासबो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबृंद। আমার গলাটা একটু ভারী আছে সেজন্য নিচ্ছে না, 3 পেজ নেবে না। ঠিক আছে এসো আটকে গেছো এখানে চলে এসো। বল শ্রীকৃষ্ণ চৈতন্য বল বল প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। একটু পিছিয়ে বসো মা, একটু এগিয়ে এসো। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। না বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু পেছনে সরে বসো। প্রণাম করে বসো। ঠিক আছে আসো, একটু এগিয়ে আসো, এগিয়ে যাবে।
গামছাটা একটু সরিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। জগতের ধর্মের নামেতে যা চলছে সবটাই প্রহসন, শুধু কেবল মানুষ বঞ্চিত হচ্ছে। হরিনাম কল ছাড়া আর কোনো কিছু নেই। সত্য যুগেতে ধ্যান, ত্রেতা যুগেতে যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে সংকীর্তন। যৎ ফলং নাস্তি তপসান যোগেন সমাধিনা, তৎফলং লবতে সম্যক কলৌ কেশব কীর্তনা। ভাগবতে বলছে সত্য যুগেতে ধ্যান করে যে ফল না পাওয়া যেত, ত্রেতা যুগেতে যাগযজ্ঞ করে যে ফল না পাওয়া যেত, কলিযুগেতে অর্চন, এই দাপর যুগেতে অর্চন করে যে ফল না পাওয়া যেত, সেই সমুদয় ফল সবকিছু এই কলিযুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে লাভ করা যায়। আবার বলছি কি, স্বরূপ ছাড়াও বেশি শক্তি যদি কোনো শুদ্ধ ভক্তি, মানে ভগবান যে স্বরূপ তার থেকে অধিক শক্তি তার নামেতে শক্তি। ভগবানের মধ্যে অত শক্তি নেই যতটা তার নামেতে শক্তি আছে। ভগবানের থেকে ভগবানের নামের শক্তি খুব বেশি। অতএব তোমরা এই নামকে শ্রদ্ধা সহকারে যদি জপ করো, ভগবান তোমাদের হৃদয়তে প্রকাটিত হয়ে তোমাদের অন্তরের সমস্ত ক্ষুধা নিবৃত্তি, সমস্ত আশা ভরসা সব পূরণ করে দেবে। ভগবান অন্তর্যামী, আমি কি চাই ভগবান সব জানে। ছোট শিশু বাজারে গেলে এটা নেবো সেটা নেবো ওটা নেবো সব করতে থাকে, মা বাবা সব জিনিস তাকে দেয় না। কেননা কোনটাতে তার ক্ষতি করবে, কোনটাতে তার পেটে রোগ হবে, কোনটাতে তার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু মা বাবা জানে ওর কোনটা করলে ভালো, সেইটাই তাকে দেবে, তাই না বলো? ছোট বাচ্চা সে জানে না, সে যদি একটা ব্লেড চায় তাকে ব্লেড দিলে হবে, ব্লেড দেবে, হাত পা কেটে বসে থাকবে। অতএব বাচ্চাকে যা খুশি চাইলে আমি দেবো না, মা বাবা দেবে না। তেমনি ভগবান জানে পরিদৃশ্যমান জগৎ মায়ার জগৎ, সব লোভনীয় বস্তু সবাই চাইবে, যা দিলে হবে না। তার মঙ্গল যাতে হয়, লাভ যাতে হয়, প্রপার বেনিফিট, সেটা হচ্ছে হরিনাম। তাই ভগবান নিজে ভক্ত সেজে চলে এসেছে। কলিকালে সাধু বাবা দুর্লভ জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়ায়। সাধু রূপে গুরু রূপে ভক্ত রূপে তিনি নেমে এসেছেন। তাই সেই মন্ত্র তিনি নিজে এসে, আবার কি হরে কৃষ্ণ মানে কি রাধা কৃষ্ণ? আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে রাধা কৃষ্ণ 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 রাধা রাধা, রাধা রাম 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 রাধা রাধা। তারপরে হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। কিন্তু রাধা কৃষ্ণকে পুজো করলে চলবে না, শুধু এই হরিনামটাই চলবে। তা তিনি এখন বিগ্রহ রূপে আছেন, তাকে বিগ্রহ রূপে তাকে আমরা সেবা করব। 5টা নিয়ম প্রভুপাদ বলে দিয়েছেন, মহাপ্রভু বলেছেন 5টা নিয়ম: সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, হরিনাম সংকীর্তন, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধা। খুব শ্রদ্ধা সহকারে তিনি আমার কাছে নাম রূপে এসেছেন। এই ভক্তির 5টা অঙ্গ। প্রথমে সাধু সঙ্গ করতেই হবে, তারপরে ভাগবত কথা শ্রবণ করতেই হবে, তারপরে নাম সংকীর্তন করতেই হবে, মথুরাবাস মানে নিজের বাড়িটাকে ঠাকুর বাড়ি বানিয়ে দিয়ে, আমার বাড়ি নয় ঠাকুরের বাড়ি, এই ছেলেগুলো আমার নয়, ঠাকুরের সেবক সেই ঠাকুরের বিচারটাকে পাঠন, আর কিচ্ছু। জার্মানিতে আমাকে প্রশ্ন করেছিল, 3 ঘন্টা ধরে লেকচার দিলেন, আমাদের কি অত কথা মনে থাকে? আপনি এক কথায়, এক সেন্টেন্সের মধ্যে জিস্টটা বলে দিন। জার্মানিতে এক জায়গায় বিরাট একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম চলছিল, তখন আমি উত্তর দিলাম, ইউ হ্যাভ টু বি সিভিলাইজড, দ্যাট ইজ দ্য জিস্ট অফ ইউর লেকচার।
3 ঘন্টা ধরে যার লেকচার হলো, সার কথা, ইউ হ্যাভ টু সিভিলাইজড, তোমরা সবাই সভ্য হয়ে যাও, অসভ্য জীবন ছাড়ি সুসভ্য জীবন, তবে কৃষ্ণ লবে তারে মনের মতো। এগুলো সব অসভ্য জীবন। কোনটা আমাদের খাদ্য আমরা জানি না, কোনটা আমাদের পোশাক আশাক আমরা চিনি না, কেমন ভাবে চলন বলন করতে আমরা কিছুই জানি না। কলিযুগে সব লুপ্ত হয়ে গেছে। একজন মুসলমান কবি সে মানে কটাক্ষ করে আমাদের এই হিন্দুদের উপরে কটাক্ষ করে লিখেছিলেন এক জায়গায়, আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতীয় চাদর, আমরা ছেড়েছি সাধু শাস্ত্র হরিনামের কদর, আমরা এখন হ্যাট বুট কোট প্যান্ট পরে সেজেছি বিলেতি মাদর। এটা আমি ক্লাস 6-এ যখন পড়তাম তখন এই কবিতাটা পড়েছিলাম। জসিমউদ্দিন লেখা কবিতা, বড় একটা কবিতা, তার মাঝখানে 4টি লাইন আমার এখনো মনে আছে। আমরা ছেড়েছি টিকির আদর, আগে আমাদের এসব ছিল। নারদের মাথায় টিকি আছে, দেখবেন চাণক্যের মাথায় টিকি আছে, বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের মাথায় টিকি আছে। ওই শিকাটা দড়ি দিয়ে বেঁধে ঘরে আড়াই বেঁধে রাখতেন, ঘুমুলে যেন ঘুম না পায়। হ্যাঁ, তাহলে আমাদের ব্রাহ্মণেরা সব টিকা রাখে। এগুলো আমাদের আদি, আমাদের পোশাক আশাক এই ধরনের। দেবী দেবতারা প্রত্যেকেরই, সাধু মুনি ঋষি প্রত্যেকেরই এরকম বেশভূষা। হ্যাটবুট কোট প্যান্ট আমাদের বেশভূষা নয়। তাই সেই জসিমউদ্দিন উনি কটাক্ষ করে বলেছিলেন, তোমরা কিসের হিন্দু? তাহলে কিন্তু আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতীয় চাদর, আমরা ছেড়েছি সাধু শাস্ত্র হরিনামের কদর, আর এখন হ্যাটবুট কোট প্যান্ট পরে সেজেছি বিলেতি মাদর। একদম উচিত কথাই বলেছে, উচিত কথাই বলেছে, একদম উচিত কথাই। যাই হোক, এগুলো কোন রকমের অস্বাভাবিক মানলাম, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, তাই তো হচ্ছে, অস্বাভাবিক নয়, তাই তো হয়ে আসছে আজ। যাই হোক, এই হরিনাম জপ করা আমাদের আসল আত্মার খোরাক। আরেক জায়গায় চৈতন্য চরিতামৃতে বলছে, ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, এই ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা প্রায়। একদিন ভোজন বন্ধ করে দেখুন না কেমন অবস্থা হয় আপনার। শরীর শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাঁটতে পারবে না, কাকুরে পড়ে যাবে। সেরকম আত্মার একটা ভোজন আছে। ভোজন যদি না দেওয়া হয়, আত্মা কি করে বাঁচে? এই যে তুমি বসে আছো, এখানে কটা দেহ জানো? 3টি দেহ। একটা হচ্ছে ফিজিক্যাল বডি, বুঝতে পারছো, ফিজিক্যাল বডি। আরেকটা হচ্ছে সাটেল বডি, মানে মনোময় শরীর। আরেকটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বডি, মানে আত্মা। মানে একটা দিব্য শরীর, একটা সূক্ষ্ম শরীর, আর একটা হচ্ছে জড় শরীর। ঠিক বাদামের মতো, বাদামের উপরে কাঠের মতো খোসা, ওটা ভেঙে ফেললে লাল একটা খোসা বেরোয়, পেঁয়াজের খোসা মতো, ওটা সূক্ষ্ম শরীর। সেটাকে ডলে ফেলে দিলে তার ভিতরে সাদা দানাটা বেরোয়। 3টে শরীর হলো না? মানুষেরও 3টে করে শরীর, আমার মানুষের প্রত্যেকটা জীবের। তা সে আত্মার প্রত্যেক 3টে শরীরে আবার 3 রকমের খোরাক আছে। এই শরীরের খোরাক ভাত, ডাল, তরকারি, শাক সবজি, ফলমূল, এই জড় শরীরের খোরাক। আর সূক্ষ্ম শরীরের খোরাকটা কি? লাভ, যশ, প্রতিষ্ঠা, টাকা, 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 টাকা। বয়স হলে বিয়ে করবো, মানে স্ত্রী হলে পুরুষের সঙ্গ করব, পুরুষ হলে স্ত্রীদের সঙ্গ করব, এসব ক্ষুধা, তার ভোজন। লাভ, যশ, সম্মান, এগুলো তার ভোজন। এগুলো চোখে দেখা যায় না। সূক্ষ্ম শরীরের ভোজন চোখে দেখা যায় না, জড় শরীরের ভোজন চোখে দেখা যায়। আর তার ভিতরে আছে দিব্য শরীর, তার ভোজনটা কি? ভগবত ভক্তি আর হরিনাম। ড্রাইভারের একটা ভোজন, ইঞ্জিনের একটা ভোজন, আর গাড়ির একটা ভোজন। গাড়ির ভোজন মানে ধোয়া মোছা, ইঞ্জিনের ভোজন মানে তেল, মোবিল, গিরি, সেই সব। তাই দুটো ভোজন আমরা দিয়ে যাচ্ছি, আর ড্রাইভারকে টাকা দিচ্ছি না। গাড়ি তোমার চলবে? বলো, তুমি একটা শিক্ষিত ছেলে, গাড়ি চলবে? ইঞ্জিনে তুমি তেল মোবিল ঢালছো, গিরিষ্টি সব দিচ্ছে, গাড়ি ধোয়া মোছা করছে, ঝকঝক চকচক করছে, কিন্তু যে ড্রাইভার গাড়ি চালিয়ে দিচ্ছে তাকে তুমি স্যালারি দিচ্ছ না, তোমার গাড়ি চলবে? গাড়ি হলো তোমার আত্মা, তুমি। তাহলে বোঝো কত সুন্দর, মানে মহাজনেরা কত সুন্দর উপমা দিয়েছে।
ড্রাইভারকে স্যালারি দেওয়া হচ্ছে এটি তো তোমার ড্রাইভারের স্যালারি। যে ভজে সেই বড়, ভক্ত হিংসার কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। কিন্তু জাত কুল বয় মান কোনো কিছু নেই। মুসলমানরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই হরিনাম করতে পারে। ওই রাম মন্দির হচ্ছে, কত হাজার হাজার মুসলমানেরাও আনন্দ করে নাচছে, আমরাও যাব। আমরাও তো রামের বংশ থেকে এসেছি, আমাদের পূর্বপুরুষ আগে সব রাম, আমাদের সব রামায়ণ পড়তো, মহাভারত আমাদের ঘরেতে এখনো আছে। তারা বলে আমাদের রামায়ণ মহাভারত আমাদের ঘরে এখনো আছে। আমাদের পূর্বপুরুষেরা তারাও রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, রাম তো আমাদেরও ঠাকুর। মুসলমানেরা পর্যন্ত করছে, ভাগ্যবান মুসলমানরা বলবে, সবাই পারবে না। রাম মন্দিরে তারা যাচ্ছে, আমরাও সেখানে পুজো করতে যাব। কিরকম তাদের উৎসাহ, তাদের চেতনা কিরকম। জয় গুরু মহারাজ, জয়।